আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আবারও স্বাগতম জানিয়ে এই পর্ব শুরু করছি। এবারও আমরা বইয়ের 147 পৃষ্ঠার বাকি অংশটুকু সমাধান করব। কার্ড ব্যবহার না করে বাইনারি সংখ্যা গণনা। তাহলে আমরা এই পর্বে কার্ড ব্যবহার না করে কিভাবে বাইনারি সংখ্যা গণনা করতে হয় সেটা শিখব। আগের পর্বে আমরা দেখেছিলাম কার্ড ব্যবহার করে বাইনারি সংখ্যা গণনা করা শিখেছিলাম। এবার আমরা কার্ড ব্যবহার না করে গণনা করা শিখব। তাহলে এখানে নিচে কিছু লেখা আছে, এগুলো একটু পড়ে তারপরে সরাসরি আমরা অঙ্ক সমাধান করব। এখানে কার্ড ব্যবহার করার ক্ষেত্রে দেখেছ যে ডট দেখা গেলে 1 আর না দেখা গেলে 0 ধরা হচ্ছে, আমরা যেটা আগের পর্বে দেখেছিলাম। এবং প্রতিটি কার্ডের ডটের সংখ্যা আগের কার্ডটিতে থাকা ডটের সংখ্যার দ্বিগুণ। এই যেমন এটা হচ্ছে প্রথম কার্ডের ডট। আচ্ছা, এটা কার্ডের ক্ষেত্রে, কিন্তু এটা আসলে বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করেছে এখানে। আমরা এখানে আসি, তো তার আগে এখানে একটু পড়ে নিই আরো, যে তাই যদি হয় তাহলে আমরা ডট ব্যবহার না করে কেবল অন বা অফ ধরি। আর অন অফ বোঝানোর ক্ষেত্রে লাইট বাল্বের থেকে ভালো কি আছে? তাহলে এসব এবার ডট বাদ দিয়ে একই গণনা করা যায় কিনা দেখি। নিচের ছবিতে দেখো, কার্ডের বদলে বাল্ব ব্যবহার করে অন করে রাখা হয়েছে এবং ডটের সংখ্যার বদলে সরাসরি সংখ্যা ব্যবহার করা হয়েছে। আমরা আগের পর্বে দেখেছিলাম যে কার্ডে ডট ছিল, যে কার্ডটা ডট ব্যবহার করেছিলাম সেখানে অন ছিল বা 1 লিখেছিলাম, আর যে কার্ডটা ডট ছিল না বা ডট ব্যবহার করা হয়নি সেটা অফ বা 0 লিখেছিলাম। এখানে আমরা বৈদ্যুতিক বাল্বের সাহায্যে এই বাইনারি সংখ্যা যেহেতু গণনা করতেছি, তো এখানে ছবিটিতে প্রথম থেকে চতুর্থ সব কয়টি অবস্থানই অন আছে। যেমন এই যে ডান পাশে এগুলো বাল্ব এবং এখানে সবগুলো বাল্বই অন আছে। এবার ছবিটি দেখে একটু চিন্তা করে নিচের প্রশ্নগুলো সঠিক উত্তরে বলদাগ দাও। তাহলে এখানে কুইজ আছে। এখানে 1 নম্বর এটা বলেছে যে উপরে ছবিটিতে বাইনারিতে কোন সংখ্যাটি প্রকাশ করা হয়েছে। আচ্ছা, এখানে অপশন আছে, তো এই অপশনে কোনটি সঠিক হবে সেটা আমরা জানার জন্য আগে আমরা এটা দেখি যে এখানে 4টা বৈদ্যুতিক বাল্ব আছে এবং এখানে নিচের সংখ্যাগুলো লেখা আছে 1, এটা 2, তারপর এটা 2 এর ডবল 4, 4 এর ডবল এটা 8। আমরা যখন আগের পর্বে কার্ড নিয়ে হিসাব করেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে কার্ডের আমরা বাইনারি সংখ্যার স্থানীয় মানগুলো যদি মনে রাখতে পারি তাহলে হিসাব করাটা সহজ হবে। ঠিক এখানে যতগুলো বাল্ব ব্যবহার করা হবে ঠিক ততগুলো বাল্বের এখানে বাইনারি স্থানীয় মানগুলো এখানে ব্যবহার করবে এবং সেটা এই ডান দিক থেকে শুরু করে এভাবে লিখে দিব। প্রথমে 1, তারপরে এখানে 1 এর ডবল 2, 2 এর ডবল এটা 4, 4 এর ডবল 8, তারপরে এখানে যদি আরো থাকে বৈদ্যুতিক বাল্ব 5টা তাহলে এটা হয়ে যাবে 8 এর ডবল 16, তারপর আরো যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে 32। তো আমাদের এতটুকু আপাতত দরকার নেই, এটাকে মিশিয়ে দিচ্ছি। এবার এখানে বাইনারি স্থানীয় মানগুলো ব্যবহার করার পরে বা ধারাগুলি ব্যবহার করার পরে আমরা যেই বাল্বগুলো অন থাকবে বা চালু থাকবে সেগুলোকে 1 দিব, 1 ধরে নেব, এবং যেটা বন্ধ থাকবে বা অফ থাকবে তাকে 0 ধরে নেব। তাহলে এখানে 4টা বাল্বই অন আছে বা চালু আছে, এই জন্য 4টাই এখানে আমরা 1 ধরে নেব। তাহলে এটা যেহেতু অন আছে প্রথম বাল্ব এটাও 1, এরপরে এটাও যেহেতু চালু আছে তাহলে এটাও 1, তারপর এটাও চালু আছে বা অন আছে এটাও এই জন্য 1, তারপর এটাও চালু আছে এই জন্য এটাও 1 ধরে নিলাম। তাহলে এটাই হয়ে গেল আমাদের এই বৈদ্যুতিক বাল্বের সাহায্যে নির্ণয় করা বাইনারি সংখ্যাটি। তাহলে উপরের ছবিটিতে বাইনারিতে কোন সংখ্যাটি প্রকাশ করা হয়েছে? তাহলে এখানে আমরা দেখতেছি 4টা অপশনের মধ্যে খ নম্বরে মিলতেছে, 4টা 1 আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই 4টা 1। তাহলে উত্তর হবে খ নম্বর। এবার আমরা 2 নম্বরের অংশটি দেখি যে উপরের ছবিটিতে যে বাইনারি সংখ্যাটি দেখানো হয়েছে তার দশমিক মান কত। তাহলে আমরা যে বাইনারি সংখ্যাটা পেলাম এখানে 4টা 1, এখন এই সংখ্যাটি দশমিকের মান কত হবে? এখানে কিছু অপশন দেওয়া আছে, আমরা অঙ্ক করে সমাধান করে এখানে তারপরে এখানে টিক চিহ্ন দিব, সঠিক উত্তরটি বেছে নিব। তাহলে আমরা সরাসরি আমাদের বোর্ডে যে একটু হিসাব করি। আচ্ছা, তার আগে এখানে আমরা একটু হিসাব করে নিই যে এখানে যে স্থানীয় মানগুলো আমরা ব্যবহার করেছি বাইনারি 1, তারপরে এখানে 1 এর ডবল 2, 2 এর ডবল এটা 4, 4 এর ডবল 8, এগুলোর সংখ্যা যেগুলো এইগুলো সংখ্যা বা এই বাইনারি স্থানীয় মানগুলো ব্যবহার করার পর আমরা দেখব যে বাল্ব অন আছে বা চালু আছে সেটা 1, আর যেটা অফ আছে সেটাকে আমরা 0 ধরে নিচ্ছি। তাহলে এখানে যেহেতু 4টা বাল্বই যদি অন থাকে তাহলে আমরা সবগুলোই 1, তাহলে এই 1 দিয়ে যদি আমরা এগুলোকে যদি গুণ করে দিই তাহলে কিন্তু এখানে আমাদের এই 8, 4, 2, 1 এটাই হয়। এরপর এই সংখ্যাগুলোকে এখন যোগ করে দিলে আমাদের হয়ে যাবে বাইনারি সংখ্যাটি। তার মানে এখানে আমরা যেহেতু 4টা বৈদ্যুতিক বাল্ব এখানে সবগুলোই অন আছে, তার মানে সবগুলোকে যদি আমরা 1 দিয়ে গুণ করে দিই তাহলে এই 1, 2, 4 এবং 8 এগুলো হয় 1 দিয়ে গুণ করে দিলে পাশাপাশি বের হবে।
তারপর এটার সাথে এটা দিয়ে গুণ করলাম, এটার সাথে এটা দিয়ে যদি আমরা গুণ করি, মানে এই 1 দিয়ে 1-এর সাথে গুণ, 2 দিয়ে এই 1-এর সাথে গুণ, তারপরে 4 দিয়ে 1-এর সাথে গুণ, তারপরে এখানে 8-এর সাথে গুণ করলে আসলে এই সংখ্যাগুলো হয়ে থাকে কিন্তু। তাহলে এই সংখ্যাগুলোকে যদি আমরা এখন যোগ করে দিই তাহলে 15, তাহলে আমাদের এখানে সংখ্যাটি হচ্ছে উপরে ছবিটিতে যে বাইনারি সংখ্যাটি দেখানো হয়েছে তার স্থানীয় মান কত, তাহলে অবশ্যই এটা স্থানীয় মান 15 হবে, দশমিক সংখ্যাটি। এই অঙ্কটি আমরা এবার অন্যভাবে সমাধান করি, এই জন্য আমরা সরাসরি আমাদের বোর্ডে যাই। তার আগে এখানে আমাদের উপরে ছবিটিতে যে বাইনারি সংখ্যাটি দেখানো হয়েছে সেটা আসলে 4টা 1, তাহলে এই 4টা 1 আগে লিখি আমরা। এই 1, তারপরে এই 1, তারপরে এই 1, এই 1, তাহলে এখানে 4টা আমরা 1 লিখে দিলাম। এরপরে এখন আমাদের কাজ হবে যে এই বাইনারি সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করব। তো তার জন্য আমাদেরকে প্রথমে এখানে যেহেতু 4টা সংখ্যা আছে বা বিট আছে, এই জন্য আমরা প্রথমে 4টা এখানে 2 লিখে নিব। তাহলে এখানে 2 দিলাম, তারপরে এখানে 2, তারপরে এখানে 2, তারপরে এখানেও 2, একটু ফাঁকা ফাঁকা করে দিলাম। এরপরে আমাদের এখন কাজ হবে এই সংখ্যার উপর 0 দিয়ে, এখানে প্রথমে এই সংখ্যাটির উপর 0 দিব পাওয়ার, তারপরে এর উপরে 1, তারপরে এর উপরে 2, তারপরে এর উপরে 3। তাহলে এখানে যদি আরো সংখ্যা থাকে তাহলে এইভাবে লেখার পরে এখানে 4 দিয়ে দিতাম। তো আমাদের এখানে সংখ্যাটি যেহেতু আছে 4টি, এই জন্য এখানে 0 থেকে শুরু করে 3 পর্যন্ত নেব। আপাতত এটা দরকার নেই, এটাকে আপাতত মুছে দিলাম। এখানে প্রথমে 4টা সংখ্যার জন্য 4টা 2 নিয়েছি, তারপরে এখানে পাওয়ার এখানে 0 থেকে শুরু করে 0, 1, 2, 3 এভাবে দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হবে যে এখানে যে সংখ্যাগুলি আছে এই সংখ্যাগুলি দিয়ে এখানে গুণ করে দিতে হবে আমাদেরকে। তাহলে এই 1 দিয়ে এটাকে গুণ করে দিব, তারপরে এটা দিয়ে এটাকে গুণ করব, তারপরে এই 1 দিয়ে এটাকে গুণ করব, তারপরে এই 1 দিয়ে এটাকে গুণ করব। তাহলে সরাসরি আমরা এখানে গুণ করা শুরু করি। এজন্য আমরা আগে এখানে গুণ চিহ্ন দিয়ে নিই। তাহলে 4টা সংখ্যার আগে আমাদের এখানে গুণ চিহ্ন দিতে হবে, আমরা আগে গুণ চিহ্ন দিয়ে দিলাম 4টা সংখ্যার আগে। তারপরে আমাদের কাজ হবে এখন গুণ করে দেওয়া। তাহলে এখানে সংখ্যাটি প্রথমে আছে 1, তাহলে এখানে প্রথমে আমরা 1 দিয়ে গুণ করে দিব। তাহলে এখানে দিয়ে দিলাম 1, এরপরে এখানে আছে সংখ্যাটি আমাদের 1, তাহলে এই 1 দিয়ে এখানে গুণ করে দিব। তাহলে এখানে দিয়ে দিলাম আমরা 1, এরপর এই 1 দিয়ে আমরা এটাকে গুণ করে দিব। তাহলে এখানে দিয়ে দিলাম আবার 1, এরপর আমাদের থাকে এই 1, তাহলে এই 1 দিয়ে এখানে গুণ করে দিব, এই দিয়ে দিলাম আমরা 1। এরপরে আমাদের কাজ হবে এখানে সংখ্যার মাঝে এখানে যোগ চিহ্ন দিয়ে দেওয়া। তাহলে এখানে যোগ, এখানেও যোগ, এখানেও যোগ দিলাম। তারপরে এখন আমাদের শেষে কাজ হবে যে এই সংখ্যাগুলোকে এখন আমরা হিসাব করব। তাহলে প্রথমে আমাদের এই সংখ্যাটা যদি আমরা হিসাব করি, তাহলে একের সাথে এখানে 2 এর উপর পাওয়ার এখানে 3 আছে, তাহলে 2 এর উপর পাওয়ার 3 মানে আসলে 2 3বার গুণ অবস্থায় আছে। তাহলে 2 গুণন 2 গুণন 2, তাহলে এই 3টা 2 এর গুণফল হবে এখানে 2 এর উপর পাওয়ার 3। তার মানে 2 2 গুণ 4, 4 2 গুণ 8, তার মানে এর মান হয়ে যাচ্ছে 8। তো এটার মান কিন্তু আমরা পেয়ে গেলাম আমরা 8। এখন এই 8 দিয়ে এখন যদি আমরা একের সাথে গুণ করি তাহলে 8ই হয়। এখন আমরা এখানে যা লিখছি এগুলোকে আপাতত মিশিয়ে দিলাম, এগুলোর দরকার নেই। আমাদের সংখ্যাটা পেয়ে গেছি 8 এখানে, তাহলে এখানে আমরা লিখে দিই এই হলো আমাদের সংখ্যাটি 8। এরপরে এখানে যোগ আছে, আমরা যোগ দিয়ে দিলাম। এখন আমাদের হিসাব করতে হবে এইখানে। তাহলে এখানে আছে আমাদের 1 গুণন এখানে 2 এর উপর পাওয়ার 2, তাহলে এখানে ঠিক একই রকম ভাবে আমরা যদি গুণ করি এখানে 2 এর উপর পাওয়ার 2 মানে 2 গুণন 2, তাহলে 2 গুণ হয়ে যায় আমাদের এখানে 4। তাহলে আমরা এখানে সংখ্যাটা লিখে দিব এখানে 4, বাংলা 4 লিখি। তাহলে এখানে আমি 4 লিখে দিলাম। এরপরে আমরা এখানে যোগ চিহ্ন আছে আমাদের, এখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম। এবার এইটুকুর কাজ আমরা করি। তাহলে এখানে 1 গুণন এখানে 2 এর উপর পাওয়ার 1 মানে 2, তাহলে 2 আর 1 গুণ করলে এখানে 2 হয়, এখানে 2 লিখে দিলাম। এরপর আমাদের এইটুকুর কাজ আছে বাকি। তাহলে এখানে 2 এর উপর পাওয়ার 0, তার মানে এখানে 2 এর উপর পাওয়ার 0 দিলে কিন্তু সংখ্যাটা আমাদের হয়ে যায় 1। তাহলে এই 1 এর সাথে আমরা যদি এই 1 গুণ করি তাহলে 1 হয়, তাহলে এখানে সংখ্যাটা আমাদের হয়ে যাচ্ছে 1। তাহলে এখানে আমরা লিখে দিই আমাদের সংখ্যাটা 1। এখন যদি আমরা এখানে যোগ করে দিই যে এখানে 8 আর 4 12, আর এখানে 2 14, আর এখানে 1 15, তাহলে এখানে সংখ্যাটা আমাদের হয়ে গেল 15। তাহলে এখানে ছিল আমাদের বাইনারি সংখ্যা 4টা 1, এবং আমরা এই 4টা 1 এই বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করে আমরা পেয়ে গেলাম 15 এই সংখ্যাটি। তাহলে এইভাবে হিসাব করতে হবে আমাদেরকে। তোমাদেরকে যে নিয়ম সহজ মনে হয় সেই নিয়মে সমাধান করতে পারবে, সমস্যা নাই। তাহলে আমরা আবার আমাদের বইয়ের পৃষ্ঠায় চলে যাই। তাহলে এই হচ্ছে আমাদের সংখ্যাটা 15, এইভাবে আমরা নির্ণয় করতে পারি। আবার ঠিক আমরা যে আগের নিয়মে এখানে হিসাব করেছি সেটাও আমরা চাইলে হিসাব করতে পারি এইভাবে। তোমাদের যেটা সহজ মনে হয় সেভাবে হিসাব করবা। আচ্ছা, এবার আমরা এরপরে আমরা দেখি যে 147-এর পরে 148 নম্বর পৃষ্ঠায় এখানে কিছু কথা বলা হয়েছে যে তোমার ধারণা পরিষ্কার করার জন্য নিচের সমস্যাগুলো সমাধান করো। আচ্ছা, এখানে সমস্যা নম্বর 1-এ কি বলা হচ্ছে যে নিচের ছবি দেখে বাইনারি এবং দশমিক সংখ্যা নির্ণয় করো এবং ফাঁকা ঘরে লেখো। তাহলে এখানে আমরা বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করে এখানে বাইনারি এবং দশমিক সংখ্যাটি গণনা করে লিখব। তো তার জন্য আমরা প্রথমে এখানে বাইনারি সংখ্যাটি লিখব। তাহলে এইখানে 4টা এখানে বাল্ব আছে, তো এখানে এই বাল্বগুলোর স্থানীয় মানগুলো এখানে ব্যবহার করা হয়েছে, মানে বাইনারি স্থানীয় সংখ্যার স্থানীয় মানগুলো। তাহলে প্রথমে এইটার হচ্ছে 1, তার এর ডবল 2, তার ডবল এটা 4, তার ডবল এখানে 8, এখানে বাইনারি স্থানীয় মানগুলো ব্যবহার করা হয়েছে। এবং এখানে 4টা বাল্ব এর মধ্যে বাম পাশের এই 8 যে স্থানীয় মান, এই বাল্বটি বন্ধ আছে, আর এই বাকি এই 3টি চালু আছে। তাহলে আমরা আগেই বললাম যে আগের
যে এখানে বাল্ব অন আছে বা চালু থাকবে সেটা 1 ধরে নিব, আর যেটা বন্ধ থাকবে বা অফ থাকবে সেটাকে আমরা 0 দিয়ে দিব। তাহলে এখানে আমরা দিয়ে দিই, যেহেতু এটা চালু আছে তাহলে এটা 1, তারপরে এখানে আপাতত এখানে মিশিয়ে দিই, অতিরিক্ত লেখাগুলো এখানে মিশিয়ে দিই। এটা যেহেতু অন আছে এটা 1, এটাও অন আছে এটাও 1 দিয়ে দিলাম, এটাও অন আছে এটাও 1, এটা অফ আছে এটা 0। তাহলে এখানে বাইনারি সংখ্যাটা হয়ে যাচ্ছে এখানে 0 1 1 1। তাহলে এটা হয়ে যাচ্ছে বাইনারি সংখ্যা। এরপর আমাদেরকে এখন দশমিক সংখ্যাটি নির্ণয় করতে হবে। আমরা চাইলে এখানে বাইনারি স্থানীয় মানগুলো ব্যবহার করে হিসাব করতে পারি। যেই কার্ডগুলো যেই বাল্বগুলো অন আছে সেগুলোকে শুধু আমরা নিব, মানে এখানে, আর অথবা এখানে 1 দিয়ে গুণ করে দিব বা 0 দিয়ে গুণ করে দিব। তাহলে এটাকে যদি আমরা 1 দিয়ে গুণ করে দিই 1 হয়, এটাকে যদি আমরা 1 দিয়ে 2কে যদি 1 দিয়ে গুণ করে দিই তাহলে 2 হয়, আবার এই 4কে যদি 1 দিয়ে গুণ করে দিই তাহলে 4 হয়, আর এখানে 8কে যদি 0 দিয়ে গুণ করে দিই তাহলে এখানে 0 হয়ে যাবে। তার মানে এই 8টা শুধুমাত্র বাদ হয়ে যাচ্ছে, শুধুমাত্র আমাদের এখানে থাকতেছে কি এই 3টা। তাহলে এই 3টা যোগ করে দিলে আমাদের দশমিক সংখ্যাটা হয়ে যাবে। তাহলে এখানে 4 আর এখানে 2 যোগ করলে 6, 6 আর এখানে 1 যোগ করলে 7। তাহলে এখানে দশমিকের সংখ্যাটি আমাদের আসলে 7 হয়। এভাবে আমরা হিসাব করতে পারি। অথবা এখানে সংখ্যাটা আমাদের ছিল 0 1 1 1, এটাকেও যদি আমরা ঠিক আগের মতো বোর্ডে যেভাবে হিসাব করেছি দেখে সেভাবে হিসাব করলে চাইলে হিসাব করতে পারি। এবার আমরা এই সমস্যা নম্বর 2 এটা দেখি যে সংখ্যাটি বাইনারিতে 1101 সেটিকে দশমিকে প্রকাশ করলে কত আসবে। আচ্ছা, এখানে 4টা এখানে অঙ্ক আছে বা সংখ্যা আছে, এখানে 1101। তো এই সংখ্যা যেহেতু 4টা 1 আছে, তো আমরা এর জন্য আমরা প্রথমে আমরা কি করব, যে বোর্ডে যেভাবে আমরা হিসাব করেছি ঠিক এইভাবে আমরা এখানে হিসাব করি। যে প্রথমে আমরা এখানে নিব, একটু ডান দিক থেকে লেখা শুরু করি। প্রথমে এখানে 2 নিব, 4টা সংখ্যার জন্য প্রথমে 4টা 2 নিই। তাহলে এই 1 2, তারপরে এই আর একটা 3টা, তারপরে এটা একটা 4টা 2 নিব। নেওয়ার পরে এখানে কি করব, এই সংখ্যার উপরে পাওয়ার বসাবো। তাহলে এটা 0 0 থেকে শুরু, তারপরে এটা 1, তারপরে এর ডবল, 1 এর ডবল হচ্ছে মানে 2 দিব এটা, তারপরে এটা ডবল, ডবল না আসলে এখানে 0, তারপরে এখানে 1, তারপরে এখানে 2, তারপরে এখানে 3, এভাবে দিয়ে দিব পাওয়ার। তারপরে এখানে আমাদের গুণ চিহ্ন দিতে হবে। তাহলে এই গুণ চিহ্ন দিয়ে দিলাম আমরা, 4টা সংখ্যার আগে 4টা গুণ চিহ্ন দিলাম। এরপরে এখন কাজ হবে এই এখানে 1 1 0 1 আছে, এই সংখ্যাগুলো দিয়ে এখানে গুণ করে দিতে হবে। তাহলে প্রথমে এই 1 দিয়ে আমরা গুণ করে দিব, তাহলে এই জন্য আমরা এখানে 1 দিলাম। এরপরে এখানে আছে, পরে আছে আমাদের 0, তাহলে এই 0 দিয়ে এটাকে গুণ করব। এরপরে এখানে আছে 1, এই 1 দিয়ে আমরা এখানে এটাকে গুণ করে দিব, এবং লাস্টে যে 1 আছে এটা দিয়ে আমরা এটাকে গুণ করে দিব। এরপরে আমাদের কাজ হবে এখানে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দেওয়া। তাহলে এখানে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম। এখন আমরা এটাকে হিসাব করি। তাহলে 2 এর উপর পাওয়ার 3 হলে আমরা আগে দেখলাম যে 2 গুণন 2 গুণন 2, তার মানে 3টা 2 এর গুণফল, 2 এর উপর পাওয়ার দিলে 2 এর উপর পাওয়ার 3 দিলে যা হয় 3টা 2 এর গুণফল তাই। তাহলে এখানে 3টা 2 এর গুণফল হচ্ছে 8, 8 এর সাথে 1 গুণ করলে 8, তারপরে এখানে 1। এরপরে যদি আমরা 2 এর উপর এখানে 2 দেই পাওয়ার, তার মানে 2 আর 2 গুণ করলে এখানে 4 হয়ে যায়। তাহলে এই 4 এর সাথে 1 গুণ করলে এখানেও 4। এরপরে এখানে আমরা যোগ আছে যোগ দিয়ে দিলাম। এরপরে এখানে 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে আমাদের 0 হয়। তারপরে এখানে যোগ আছে, এখানে যোগ দিয়ে দিলাম। এরপরে আমাদের এখানে 2 এর উপর পাওয়ার আছে 0, তাহলে 2 এর উপর পাওয়ার যদি আমরা 0 থাকে তাহলে সেটা হয়ে যায় 1 1। কিছুক্ষণ আগে দেখলাম আমরা। তাহলে এই 1 দিয়ে আমরা যদি এই 1 এর সাথে গুণ করি তাহলে এখানে কিন্তু 1 হয়ে যায়। তাহলে এখানে এবার আমরা এখানে যোগ করে দেব সংখ্যাগুলো। তাহলে এখানে 8 আর এই 4 12 12, আর এখানে 1 13। তাহলে এখানে সংখ্যাটি আসলে দশমিকে প্রকাশ করলে সংখ্যাটি হবে, দশমিকে প্রকাশ করলে সংখ্যাটি কত আসবে। তাহলে এখানে দশমিকে প্রকাশ করে আমাদের সংখ্যাটি এসে গেছে আমাদের 13। সেই সাথে এখানে আরো একটি কথা বলে রাখি, যে এখানে বাইনারিতে যে সংখ্যাগুলো থাকবে, যেমন এখানে সংখ্যাগুলো আছে এখানে 1 1 0 1, এটা আসলে বাইনারি সংখ্যা। তো যখন আমরা বাইনারি সংখ্যা লিখবো তো তখন আমরা এখানে ব্র্যাকেট দিয়ে এখানে নিচে লিখে দিব এটা 2, তার মানে এর দ্বারা বোঝাচ্ছে এটা আসলে বাইনারি সংখ্যায়। এরপরে আমরা যে এখানে 13 পেয়েছি দশমিক সংখ্যা, এখানে 13 লেখার পরে আমরা এখানে নিচে আমরা ব্র্যাকেট দিয়ে আমরা এখানে লিখে দিব 10, এটা আসলে, তার মানে এটা দেখে যে কেউ দেখে বুঝতে পারবে যে এখানে নিচে যে আমরা 2 লিখেছি ব্র্যাকেট দিয়ে, তার মানে এই সংখ্যাটা আসলে বাইনারিতে এবং এই সংখ্যাটা আসলে দশমিক সংখ্যা, এভাবে আমরা লিখে দিব। আর তার সাথে এখানে আমরা যেভাবে সমাধান করলাম এই অঙ্কটি আরো একদম সংক্ষেপে সমাধান করা যায় সেটা আমি লিখে দিই। তার আগে এখানে মিশিয়ে দিই এগুলো। এখানে 4টা সংখ্যা আছে 1 1 0 1, তো এখানে যদি যতগুলো সংখ্যা থাকবে তো ততগুলো এখানে বাইনারি স্থানীয় মান আমরা লিখবো। তাহলে এখানে 4টা সংখ্যা আছে, এই জন্য আমরা কি করবো, প্রথমে 4টা স্থানীয় মান লিখবো বাইনারি সংখ্যার বা ধারা। এখানে প্রথমে 1, তারপরে এখানে 1 এর ডবল এখানে 2, 2 এর ডবল এটা 4, 4 এর ডবল এটা 8। এখন আমরা এখানে যে সংখ্যাগুলো আসছে এই সংখ্যা দিয়ে এখানে গুণ করে দিব। যেমন এখানে আছে 1, 1 দিয়ে যদি আমরা এই 1 কে গুণ করে দিই তাহলে এই 1 হয়। আবার এখানে আচ্ছা এখানে গুণ করে দিই। তারপরে এখানে 0 দিয়ে যদি আমরা 2 কে গুণ করে দিই তাহলে এখানে 0 হবে। আপাতত গুণ চিহ্ন গুণ দিয়ে দিই। তারপরে এই 3 নম্বর এই 2 1 আছে, এই 1 দিয়ে যদি আমরা এই 4 কে গুণ করে দিব, এরপরে আমরা লাস্টে যে 1 আছে এই 1 দিয়ে আমরা 8 কে গুণ করে দিব। তারপরে আমরা যে সংখ্যাগুলো দিলাম এখানে গুণ চিহ্ন দেওয়ার মাঝে মাঝে এখানে যোগ চিহ্ন দিব। দেওয়ার পরে আমরা এখন হিসাব যদি করি তাহলে 8 কে এখানে 8, তারপরে এখানে যোগ 4 কে 4, তারপরে এখানে আছে 0 আর 2 গুণ করলে এখানে 0, তারপরে এখানে 1 আর 1 গুণ করলে
1। এখন যদি এখানে সংখ্যাগুলো যোগ করে দিই 8 4 12 আর 1 13, তাহলে এখানে সংখ্যাটা হয়ে যাচ্ছে 13। এইভাবে আমরা প্রথমে বাইনারি স্থানীয় মানগুলো এখানে লিখে নিতে পারি। লিখে নিয়ে যে সংখ্যা বাইনারিতে থাকবে সেই সংখ্যাগুলো দিয়ে এখানে যোগ করে গুণ করে দিব। গুণ করে দেওয়ার পরে আমরা যদি এখানে লাস্টে যোগ করে দিই তাহলে সংখ্যাটা চলে আসবে। এভাবে চাইলে হিসাব করতে পারো তোমরা, অথবা 2 এর পাওয়ার হিসেবে লিখেও হিসাব করতে পারো, যার যেটা সহজ মনে হয়। এবার আমরা সমস্যা নম্বর 3 দেখি যে দশমিক সংখ্যা 13কে বাইনারিতে প্রকাশ করলে কত আসবে। এই অঙ্কটি আমরা এবার কার্ডের সাহায্যে নির্ণয় করি। তাহলে এখানে প্রথমে আমরা কয়েকটা কার্ড নিই, কয়টা কার্ড হবে সেটাও কিন্তু আমরা হিসাব আগে কিন্তু বলে দিতে পারি। যেমন এখানে সংখ্যাটা যদি 0 থেকে শুরু করে যদি 15 পর্যন্ত হয় তাহলে আমরা কার্ড নেব এখানে 4টা। মানে এখানে 2 এর উপর পাওয়ার যদি এখানে, এর আগে বলি যে এখানে 0 থেকে 15 পর্যন্ত সংখ্যাটা আছে 16টি। 0 থেকে 15 পর্যন্ত মোট সংখ্যা 16টি। 0 একটা আর 1 থেকে শুরু করে 15 পর্যন্ত 15, তাহলে মোট সংখ্যা এখানে 16টি। তাহলে এই 16কে যদি আমরা 2 এর পাওয়ার হিসেবে লিখতে চাই তাহলে 2 এর উপর পাওয়ার এখানে 4 দেওয়া যায়। তার মানে উপরে যে সংখ্যাটা 4 লিখেছি এটা আসলে কার্ড সংখ্যা। তার মানে কয়টা কার্ড আমরা নির্ণয় করব, এখানে 0 থেকে শুরু করে যখন আমরা 15 পর্যন্ত সংখ্যাগুলো নির্ণয় করতে যাবো তখন মোট 16টি সংখ্যা হয়। তো এই জন্য 16কে আমরা 2 এর পাওয়ার হিসেবে যদি লিখি তাহলে 4। তার মানে এখানে সংখ্যাটা আছে 13। তো এই জন্য আমরা কি করবো, 4টা কার্ড নিলে আমাদের হয়ে যাচ্ছে। আমাদের বেশি কার্ড নেওয়ার দরকার না। কেউ যদি বেশি কার্ড নেয় তাহলে সমস্যা নাই, তখন এই কার্ডগুলো ফাঁকা পড়ে যাবে, মানে শূন্য হয়ে যাবে। তখন এখানে যদি 13-র বদলে যদি এখানে 7 থাকতো তখন আমরা কি করবো, তার মানে এখানে আমরা হিসাব করে দেখবো যে আমরা 0 থেকে শুরু করে এখানে 7 পর্যন্ত সংখ্যা আছে, মোট অঙ্ক সংখ্যা আছে 8টি। 0 একটা আছে আর 1 থেকে 7 পর্যন্ত 7টি, তাহলে 7 আর এখানে 0 একটা 8টি। তাহলে 8কে যদি আমরা 2 এর পাওয়ার হিসেবে লিখতে চাই তাহলে 2 এর উপর পাওয়ার এখানে 3 দিলে কিন্তু হয়ে যায়। তাহলে 2 এর উপর পাওয়ার যেহেতু 3 আছে, তার মানে আমরা যখন 7কে হিসাব করতে যাবো দশমিক সংখ্যা 7কে, তাহলে আমরা 3টা কার্ড নিলে হয়ে যাচ্ছে। এখানে 2 এর উপর পাওয়ার যে 3 আছে, তার মানে এখানে পাওয়ার সংখ্যা দেখে আমরা বলে দিতে পারবো যে কার্ড সংখ্যা আমরা কয়টা নিব। আচ্ছা, অথবা আমি আগেই বললাম যে কার্ড সংখ্যা বেশি নিলে সমস্যা নাই, তখন ওই কার্ডগুলো ফাঁকা পড়ে যাবে, অথবা তখন সেখানে শূন্য আসবে মান, বামে শূন্যের দাম থাকে না। তো আমাদের বেশি কার্ড নেওয়ার দরকার নাই। এখানে আমাদের দশমিক সংখ্যা 13 আছে, এটাকে আমরা বাইনারিতে প্রকাশ করবো, তো তার জন্য আমরা 4টা কার্ড নিলাম। এরপরে এখন আমাদের কাজ হবে যে এখানে এই কার্ডের স্থানীয় মানগুলো আমরা আগের পর্বে বলেছিলাম যে এখানে প্রথম কার্ডে এখানে স্থানীয় মান 1, তারপরে এখানে দ্বিতীয় কার্ডের স্থানীয় মান এখানে 2 এর ডবল, তারপরে এখানে 2 এর ডবল, এটা তৃতীয় কার্ডের স্থানীয় মান 4, তারপরে এটার ডবল চতুর্থ কার্ডের স্থানীয় মান হয়ে যাবে তৃতীয় কার্ডের ডবল। তাহলে এখানে 1 2 4 8, এখন আরো যদি কার্ড থাকে তাহলে 8 এর ডবল 16 হয়ে যাবে। তাহলে এখানে 4টা কার্ড নিলাম। যেহেতু এখানে সংখ্যাটা 0 থেকে 15 মধ্যে আছে, এই জন্য 2 এর উপর পাওয়ার এখানে 4 হিসাব করে আমরা 4টা কার্ড নিয়েছি। এবার যে কার্ডগুলো এখানে আমরা ব্যবহার করেছি, এই কার্ডের স্থানীয় মানগুলো ব্যবহার করে এখানে 13 গঠন করতে পারি। একদম সহজ বাংলায় যে এখানে 13কে গঠন করার জন্য আমরা এই বাম দিক থেকে শুরু করে ডান দিকে যাব, মানে হিসাব করে বাম দিক থেকে শুরু করে ডান দিকে যাব। তাহলে এখানে প্রথমে আমরা 8 নিব। তাহলে যদি 8টা যদি এই কার্ডটা নিই 8, তাহলে 13কে গঠন করার জন্য 8 নিয়েছি। আমাদের আরো কত 4 যদি নিই তাহলে 8 4 12, তাহলে এটাও নিলাম আমরা। তাহলে এই দুটো কার্ড নিলাম। এরপরে যদি 12-র সাথে যদি আমরা আবার এই দ্বিতীয় কার্ডটা নিই, তাহলে এই কার্ডের স্থানীয় মান যেহেতু 2, তাহলে 12 আর 2 14 হয়ে যাচ্ছে, তাহলে 1 বেশি হয়ে যাচ্ছে। আমাদের এখানে আছে 13, তাহলে এখানে 2 নিব না আমরা, তাহলে এখানে 1 নিলে হয়ে যাচ্ছে, তাহলে 1 নিলাম। তাহলে এখানে এই চতুর্থ কার্ড নিলাম, এরপরে তৃতীয় কার্ড নিলাম, তৃতীয় কার্ডের স্থানীয় মান নিলাম, এরপরে প্রথম কার্ডের স্থানীয় মান নিলাম। এরপরে হয়ে গেল আমাদের 8 4 12 আর 1 13। তাহলে এখানে দশমিক সংখ্যা 13 আছে, তো 13-এর জন্য এই কার্ডগুলো নিয়ে আমরা এখানে চাইলে ডট দিতে পারি। আমরা ডটের মধ্যে আর গেলাম না। এবার আমরা যে কার্ডগুলো ব্যবহার করেছি সেগুলোকে 1 দিব, আর যেগুলো ব্যবহার করি নাই সেগুলোকে 0 দিব। তাহলে এই 2টা কার্ড ব্যবহার করেছি, এটা 1 দিলাম 2টাই। এরপর এই কার্ডটা ব্যবহার করি না, এই জন্য এটা 0, এবং এই কার্ডটা প্রথম কার্ডটা ব্যবহার করা হয়েছে এই জন্য এটা 1 দিয়ে দিলাম। তাহলে এখানে দশমিক সংখ্যা 13কে বাইনারিতে প্রকাশ করলে কত আসবে, তাহলে হয়ে গেল আমাদের 1 1 0 1। এটাই হচ্ছে বাইনারিতে প্রকাশ করার সংখ্যা। তাহলে 13 ছিল এখানে দশমিক সংখ্যা, তো 13 এটা দশমিক সংখ্যা ভাবে লিখলাম, এবং বাইনারি সংখ্যাটা আমরা পেয়ে গেলাম 1 1 0 1। এখন এই সংখ্যা যেহেতু বাইনারিতে লিখবো, তো এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে এখানে 2 লিখে দিব নিচে। এই হয়ে গেল আমাদের বাইনারিতে সংখ্যাটি। 13 দশমিক সংখ্যা এর বাইনারি সংখ্যা 1 1 0 1। এবার আমরা সমস্যা নম্বর 4 দেখি যে বাইনারিতে 1 1 0 1 0 1 কত বিটের সংখ্যা। আচ্ছা, আমরা যখন দশমিকের সংখ্যাগুলো হিসাব করেছি তখন অঙ্ক সংখ্যা বলতাম যে দশমিকে যদি এখানে 113 থাকতো তখন এখানে 3টা অঙ্ক আছে, আর এখানে বাইনারিতে এই অঙ্কগুলো যতগুলো থাকবে তখন আমরা সেটাকে অঙ্ক না বলে বিট বলবো। তো বাইনারি ডিজিটকে সংক্ষেপে বিট বলা হয়। আশা করি এটা জানার কথা, আগের দিকে আমরা এটা শিখেছিলাম শুরুর দিকে। তো এখানে বাইনারিতে এখানে 0 1 0 এখানে 3টা অঙ্ক আছে, তো এই অঙ্ক না বলে আমরা বাইনারির ক্ষেত্রে বিট বলবো। তাহলে এখানে 3টা যেহেতু অঙ্ক আছে বা বিট সংখ্যা তাহলে 3, তাহলে এখানে আমরা বলে দিব যে এটা 3 বিটের সংখ্যা, 3 বিটের সংখ্যা। এরপর আমরা সমস্যা নম্বর 5 দেখব। 5 দেখে আমরা শেষ করে দেবো আজকে। তো এখানে সমস্যা নম্বর 5-এ কি বলা হচ্ছে যে দশমিক সংখ্যা 12কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে, সেটি কত বিটের সংখ্যা।
আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 12কে বাইনারিতে প্রকাশ করব। ঠিক এই যে 3 নম্বর সমস্যা যেভাবে সমাধান করেছিলাম এভাবে চাইলে সমস্যা সমাধান করতে পারি, অথবা এখানে আমরা ভাগ করে ভাগফল এবং ভাগশেষ নিয়েও সমাধান করতে পারি। আপাতত ওই নিয়মে যাচ্ছি না, আমরা ঠিক 3 নম্বরের মতো সমস্যা সমাধান করি। এখানে এখানে দশমিক সংখ্যা 12 আছে। তো 12 যেহেতু এই 0 থেকে শুরু করে 15 এই সংখ্যার মধ্যে মোট 16টি, এখানে 0 থেকে শুরু করে 15 পর্যন্ত মোট 16টি সংখ্যা আছে। তো 16টি এই সংখ্যাগুলোর মধ্যে আছে 12। তো এই জন্য আমরা এই যে 16টা লিখেছি, এই 16কে যদি আমরা 2 এর পাওয়ার হিসেবে লিখি, তাহলে 2 এর পাওয়ার হিসেবে যদি লিখতে হয় তাহলে 2 এর পাওয়ার এখানে 4 দিলে হয় 16। আর উপরে যে 4 লিখছি তার মানে এখানে বিট সংখ্যা হবে আসলে 4টা কার্ড হবে, মানে কার্ড সংখ্যা 4টা নিলে আমাদের হয়ে যাচ্ছে। আমাদের বেশি কার্ড নেওয়ার দরকার নাই, কেউ বেশি কার্ড নিতে পারে চাইলে, তখন সেখানে শূন্য হয়ে যাবে, বামে শূন্যের আসলে দাম থাকে না, সেটা দশমিক সংখ্যা হোক অথবা বাইনারি সংখ্যা হোক। এখানে 12 আছে, তো এই জন্য আমরা প্রথমে এখানে 4টা কার্ড নিব। তাহলে এই হচ্ছে একটা কার্ড, প্রথম কার্ড, এরপরে এটা হচ্ছে দ্বিতীয় কার্ড, এরপরে এটা হচ্ছে তৃতীয় কার্ড, এরপরে এটা হচ্ছে চতুর্থ কার্ড। তাহলে এই 4টা কার্ড নিলাম আমরা। এরপরে এখানে বাইনারি স্থানীয় মানগুলো আমাদের জানা আছে। এখানে আমরা এখানে চাইলে কেউ ডট ব্যবহার করতে পারে, তো আমরা ডট ব্যবহার ভিতরে না করে আমরা সরাসরি বাইনারি স্থানীয় মানগুলো ব্যবহার করি। তাহলে প্রথম কার্ডে বাইনারি স্থানীয় মান বা ধারা 1, তারপরে এই কার্ডে এর ডবল হয়ে যাবে 2, তার এই তৃতীয় কার্ডে হয়ে যাবে 2 এর ডবল 4, এবং এখানে চতুর্থ কার্ডে তৃতীয় কার্ডে যে স্থানীয় মান ছিল তার ডবল হয়ে যাবে, তাহলে 4 এর ডবল 8 হয়ে যাবে চতুর্থ কার্ডে স্থানীয় মান। এরপরে এখন আমরা এই স্থানীয় মানগুলো ব্যবহার করে এখানে 12 গঠন করব। তাহলে প্রথমে আমরা এখানে 8 নিতে পারি, 8 এখানে, আর এই 4 নিতে পারি, তাহলে 8 4 হয়ে যাচ্ছে আমাদের 12। তাহলে আমাদের এখানে এই প্রথম দুইটা কার্ড আর নেওয়ার দরকার হচ্ছে না। তাহলে এখানে এখন আমরা যে কার্ডগুলো ব্যবহার করেছি সেগুলোকে 1 দিব। তারপর এই দুইটা কার্ড ব্যবহার করেছি এই জন্য এই দুইটাকে 1 দিলাম, এবং এই দুইটা কার্ড ব্যবহার করি না এই জন্য এগুলোকে 0 দিয়ে দিব। তাহলে এখানে দশমিক সংখ্যা 12কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে, এবং এটাই হয়ে গেল আমাদের সংখ্যা 1101। এটাই বাইনারিতে প্রকাশ করার সংখ্যাটি 12 দশমিক সংখ্যা এর। সেটি কত বিটের সংখ্যা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সহজে যে এটা আসলে 4টা বিটের সংখ্যা, এই একটা বিট, দুইটা বিট, তিনটা, 4টা বিটের সংখ্যা। তাহলে এখানে আমরা লিখে দিব। আচ্ছা, এখানে আপাতত এগুলোকে মিশিয়ে দিই, এগুলোর দরকার নাই, এখানে আমরা একটু ভালো করে লিখে দিই। দশমিক সংখ্যা ছিল আমাদের 12, তো এখানে 12 লিখলাম। তো এটাকে বোঝার জন্য আমরা নিচে এখানে 10 লিখে দিব, তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে এটা আসলে দশমিক সংখ্যা 12। এটাকে আমরা বাইনারিতে প্রকাশ করে সংখ্যাটা হয়ে গেছে 1100। তো এটাকে আমরা বোঝার জন্য, এটা কি দশমিক সংখ্যার এখানে 1100 নাকি এটা আসলে বাইনারি সংখ্যার 1100 নাকি, এটা বোঝার জন্য আমরা এখানে ব্র্যাকেট দিয়ে নিচে 2 দিব। তাহলে যে কেউ দেখে বলতে পারবে যে এটা আসলে বাইনারি সংখ্যার 1100। এবার এটি যেহেতু 4 বিটের সংখ্যা, তো এই জন্য আমরা এখানে লিখে দিব এটি 4 বিটের সংখ্যা, 4 বিটের সংখ্যা। এবার আমরা এই পাশে আমরা সংখ্যাটি দশমিকে কত হবে, এখানে আমরা এই ছবি দেখে এখানে কার্ড আসে, এই কার্ডগুলো দেখে আমরা হিসাব করব। তাহলে এখানে আমরা আগে কার্ডের স্থানীয় মানগুলো এখানে লিখে দিই। প্রথম কার্ডের স্থানীয় মান বাইনারি 1 বা ধারা 1, তারপরে এই দ্বিতীয় কার্ডে হয়ে যাবে 2 স্থানীয় মান, এরপরে তৃতীয় কার্ডে হয়ে যাবে 2 এর ডবল 4, আচ্ছা দুঃখিত 4, এরপরে চতুর্থ কার্ডে এটা হয়ে যাবে স্থানীয় মান 8, তারপরে এখানে পঞ্চম কার্ডের স্থানীয় মান হয়ে যাবে এটা 16। তাহলে আমরা এটাকে আলাদা করে রাখি, এটাকে আলাদা করে রাখি বোঝার জন্য, তাছাড়া সবগুলো সংখ্যা একই রকম হয়ে যাচ্ছে। তাহলে এখানে কার্ড সংখ্যা যতগুলো, তো এখানে স্থানীয় মান এখানে ব্যবহার করলাম আমরা। এখানে আমাদের কার্ড ছিল এটা, দ্বিতীয় কার্ডটা ব্যবহার করা হয়েছে, তার মানে এখানে 4 নিচ্ছি আমরা এখান থেকে, 4টা 4, আর এখানে প্রথম কার্ডটা ব্যবহার করা হচ্ছে এই জন্য আমরা 1 নিয়ে নিলাম। তাহলে এখানে 4 আর এখানে 1 যোগ করলে কিন্তু হয়ে যাচ্ছে 5, যেহেতু আমরা তৃতীয় কার্ড এবং প্রথম কার্ডটা ব্যবহার করেছি। এবং এখানে অথবা এখানে সরাসরি যদি কেউ মনে করে এখানে কার্ডের মধ্যে যতগুলো ডট সংখ্যা হবে সেটা কিন্তু যোগ করে দিলে কটি হবে তত। এখানে 4 রাখি, এখানে আপাতত 5 লিখে দিলাম, আর সেই সাথে বাইনারিতে, আর সেই সাথে আপাতত 148 নম্বর পেজের অঙ্কগুলো আমরা সমাধান করে ফেললাম। আর সেই সাথে আজকে টিউটোরিয়াল এখানে শেষ করে দিচ্ছি, কথা হবে পরবর্তী পর্বে। আর সেই সাথে বলে রাখি যে এই অঙ্কগুলোর মধ্যে এরপরে যদি কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমি চেষ্টা করবো কমেন্টগুলোর উত্তর দেওয়ার। আর সেই সাথে সবাই ভালো থাকো এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।